আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর পরিমিতির অঙ্ক অনুশীলনী ১৬ ১ এর ৪ নম্বর অঙ্কটা শিখব। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য ৪ নম্বর অঙ্কটায় বলা হয়েছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার, ২৭ সেন্টিমিটার এবং পরিসীমা ৮৪ সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা অঙ্কটা পড়ে মোটামুটি ধারণা পেলাম যে অঙ্কটা একটা বিষমবাহু ত্রিভুজ। অঙ্কটা একটা কি বিষমবাহু ত্রিভুজ। প্রথমত অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য। তাহলে একটা এই হচ্ছে আমাদের একটা ধরে নিলাম এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। যেহেতু বিষমবাহু ত্রিভুজ হবে তাহলে কোনোটার সাথে কোনোটা লম্বায় বড় ছোট হবে আর কি, এরকম হইতে পারে, অথবা যেরকমভাবে একটা হইলেই হবে। হ্যাঁ, দুইটি বাহু তিনটা যাতে ভিন্ন ভিন্ন হয়। তাহলে আমাদের বলা হয়েছে যে কি দুইটি বাহুর দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার। কোন দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা তো জানি না। আমরা এখানে ধরে নিলাম এটার দেওয়া আছে ২৫, এটার দেওয়া আছে ২৭। হ্যাঁ, তাহলে আমরা তো জানি যে পরিসীমা দেওয়া আছে ৮৪। তাহলে তিনটা বাহু যোগ করলে আমরা পরিসীমা পাই। এটা তো আমরা জানি যে এই বাহু ২৫, এই বাহু ২৭, এই বাহু কত তো আমরা জানি না, কিন্তু পরিসীমাটা আমাদের দেওয়া আছে যে ৮৪। তিনটা মিল্লা হয় ৮৪, তাহলে দুইটা মিল্লা কত? তো সেখান থেকে যদি ৮৪ মাইনাস দিই তাহলে তো আমাদের কি এই বাহুটার মান পাওয়া যায়। তাহলে এই বাহুটা আমরা ধরি, এটা ধরি এ, এটা ধরলাম বি, তাহলে সি এর মানটা কত? এই দুইটা বাহু যোগ করে ৮৪ থেকে বিয়োগ করব। সুতরাং সি সমান ২৫ প্লাস হচ্ছে ২৭, সরি ৮৪ মাইনাস হচ্ছে ২৫ প্লাস হচ্ছে ২৭। তাহলে ৮৪ মাইনাস ২৫ আর ২৭ হচ্ছে আমাদের কত? ২, ৫, ৭, ১২, ১২ ২ হাতে থাকে ১, ২ আর ২ ৪ আর ৫ ৫২। তাহলে ৮৪ থেকে এটা মাইনাস করলে আবার আমাদের ২ আর হচ্ছে কত ৫ ৩, তাহলে হচ্ছে ৩২। তাহলে আমাদের এই সি এর মানটা আমরা পেয়ে গেলাম কত? এখানে ৩২। এখন আমাদের বলছে যে প্রশ্নে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে আমরা দেখতেছি যে ২৫, ২৭, ৩২ কোনোটার সাথে কোনোটার ম্যাচিং নেই। তাহলে এটা সমদ্বিবাহু না, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজ নির্ণয়ের প্রথম আমাদের কাজ সূত্রটা কি? সূত্রটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ নির্ণয়ের সূত্র হচ্ছে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এস সমান রুট ওভার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ক্ষেত্রফল এস সমান এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। মূলত আমাদের বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এগুলো, এটা। এখন এস এর মান কত? এর মান আমরা জানি, এর মান ধরে নিয়েছি ২৫, বি এর মান ২৭, সি এর মান এই যে আমরা বের করলাম ৩২। কিন্তু এস এর মানটা কত? এস এর মানটা আমরা এখানে একটু কষ্ট করে বের করব। সেটা হচ্ছে এস সমান এই তিনটা বাহু আমরা যোগ করব। ওকে, এই তিনটা বাহু আমরা যোগ করব যে ২৫ প্লাস ৩২ প্লাস ২৭, আর ভাগ দিব আমরা কত দিয়া? ২ দিয়া। তাহলে সরি, আমাদের এখানে তো দেওয়া আছে ৮৪। হ্যাঁ, কারণ এই যে পরিসীমার মান দেওয়া আছে আমাদের ৮৪। ৮৪ দিয়া যদি এই এস এর মানটা এস সমান ৮৪ ভাগ হচ্ছে
2 আস্তে আস্তে আমাদের 42। তাহলে এই এর মানটা হচ্ছে 42। এখন আমরা কি করব, 42 মাইনাস এর মানটা কত, এর মানটা হচ্ছে 25, আবার 42 মাইনাস বি এর মানটা হচ্ছে 27, আবার 42 মাইনাস সি এর মানটা হচ্ছে আমরা বের করেছি যে 32। এখন রুট ওভার 42 থেকে আমাদের 25 যদি মাইনাস হয়, 5 আছে 7 17 গুণন 42 থেকে 15 আর এটা হচ্ছে আমাদের 10। তাহলে এখন আমরা কি করব, সবগুলো যদি আমরা গুণ করি তাহলে আসবে 10,000 এটা। এখন এটার উপর রুট ওভার দিলে 327.26, এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র।